আমাদের 300 সিটের সব রেডি, কিন্তু আমাদেরকে নাকি ইলেকশন করতে দেবে না। আওয়ামী লীগকে ইলেকশন করতে না দিলে ইলেকশন কে করে দেখা হবে। আমরা 13 তারিখে আমরা লকডাউন দিয়েছি, লকডাউন। আওয়ামী লীগের গর্জন এখন একেবারেই হাস্যকর পর্যায়ে পৌঁছেছে। তাদের কথা শুনলে মনে হয় একসময়ের বাঘ আজ পরিণত হয়েছে বিড়ালে। যদিও আওয়ামী লীগ নেতাদের অনলাইন উপস্থিতি কিছুটা বেড়েছে, কিন্তু সাধারণ মানুষের আগ্রহ তাদের প্রতি প্রায় শূন্য। দলটি এবং তাদের সহযোগীরা এখন রাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক এক অধ্যায়ে পরিণত হয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে ফাঁকা বুলির আওয়াজ। পতিত আওয়ামী লীগ 13 নভেম্বর সারা দেশে লকডাউনের ডাক দিয়েছে। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং মিত্ররা বিষয়টি নিয়ে প্রচারণা চালাচ্ছে জোরে সোরে। বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে তেমন কোনো সাড়া না মিললেও ভারতের গদি মিডিয়া যেন হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠেছে। আগামী 13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘোষণা করবে। ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার গত মাসে এই বিষয়টির ইঙ্গিত দিয়েছিলেন। আওয়ামী লীগের আশঙ্কা 13 তারিখের পরে যে কোনো দিন শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণা হতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি করেছে। প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেছেন, কোটা বিরোধী আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে 1400 মানুষকে হত্যা করা হয়। তার দাবি, শেখ হাসিনার তাই 1400 বার ফাঁসি হওয়া উচিত। এই আশঙ্কায় আওয়ামী লীগ 10 নভেম্বর থেকে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে। 12 নভেম্বর পর্যন্ত 3 দিন জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করবে তারা। আর 13 নভেম্বর ঢাকায় লকডাউন পালনের পরিকল্পনা নিয়েছে দলটি। এরই মধ্যে পতিত শেখ হাসিনা আবারও হুমকি দিয়েছে। এক অডিও কলে তাকে বলতে শোনা যায়, আওয়ামী লীগের 300 আসনের প্রার্থী প্রস্তুত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটে আওয়ামী লীগকে না নিলে এর ফল ভালো হবে না।